আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘ ২ মাস পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো ইদানিং দেখতে পাচ্ছি সকলে কিন্তু ইনকিউবেটর তৈরি করছে। তো সেইজন্য আমি নিজে একটি ইনকিউবেটর তৈরি করে ফেললাম। এখন দেখার পালা এটা দিয়ে আমি বাচ্চা ফোটাতে পারি কিনা। এটা তৈরি করার জন্য আমি একটি কার্টুন বক্স নিয়ে নিয়েছি, সেই সাথে কিছু ককশিট যেটা দিয়ে আমি সুন্দর করে একটি বক্স তৈরি করে নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি একটি আর্দ্রতার মিটার, সেই সাথে তাপমাত্রা নিয়ন্ত্রক এবং একটি অ্যাডাপ্টার যেটার সাহায্যে আমাদের ফ্যানটি ঘুরবে, এবং একটি 100 ওয়াটের বাল্ব ইউজ করছি। এখানে আপনারা 50 ওয়াটের বাল্বও ইউজ করতে পারেন। তো এটা তৈরি করা কিন্তু অনেকটাই সহজ, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলেও কিন্তু এটা খুব সহজে নিজেরা তৈরি করতে পারবেন। তো এখন আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হারিকেন। তো এই হারিকেনটাও কিন্তু আমাদের এই ইনকিউবেটরে মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে। তো সেজন্য আমি এটা নিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে কোনো কারণে 2 থেকে 3 ঘন্টা যাবত কারেন্ট থাকে না, যে কারণে আমাদের ইনকিউবেটরে বাচ্চা ফুটতে সমস্যা হয়। তো সেই সময় আমি চাইলে এই হারিকেনটা ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবো। তো কাদের কাদের বাড়িতে এরকম হারিকেন রয়েছে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এবং আমি একটি ছোট্ট ঘর তৈরি করেছি যেখানে আমি কিছু দেশি মুরগি লালন পালন করি। তো এগুলো যখন কুচে বসবে মানে ডিম পারবে, সেই ডিমগুলো কিন্তু আমি চাইলে ইনকিউবেটরে বসাতে পারবো। তো মূলত সে কারণে কিন্তু আমি এখানে দেশি মুরগিগুলো লালন পালন করছি। তাছাড়া আমি এগুলো দিয়েও ডিমগুলোকে কুচো বসাতে পারবো, এবং আমি পরবর্তীতে ডিম বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে বীজ ডিম সংগ্রহ করে কিন্তু আমি চাইলে ইনকিউবেটরে বাচ্চা ফুটাতে পারবো। আর হ্যাঁ, ইনকিউবেটরে কিন্তু বীজ ডিম ছাড়া বাচ্চা ফুটবে না, অবশ্যই বীজ ডিমের প্রয়োজন হবে, তাছাড়া কিন্তু বাচ্চা ফুটবে না। তো আমি আপনাদের আমার এই অভিজ্ঞতা থেকে যা যা জানবো সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন ডিম আনা থেকে শুরু করে ডিম ফোটানো পর্যন্ত, মানে বাচ্চা হওয়া পর্যন্ত আমি আপনাদের এখানে আমি দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ। তো ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। বাই।